12ই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস। আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে, মিলাদুন নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয়। এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী। ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে, বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান। সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান নাতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল। নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য, নবীর নাত বলার জন্য, নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো। আর হাসান বিন সাবিত সে আসনের ভেতরে বসে যেতেন, আর তিনি কিছু বলতেন, নবীর সিরাত সবাই শুনতো, নবীর গুণগান শুনতো। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আলাইহিস সালামের আলোচনাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের র্যালি আর কেক কাটা, এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না, আলোচনা চলবে নবীজির সিরাতের। কারণ নবীজির সিরাতটাও নবীজির একটা বড় মুজিজা। কোরআন যেমন হিফাজত হবে, সিরাতও এরকম হিফাজত হবে। সুতরাং এই সিরাতুন নবী মাহফিল এটা যারা আয়োজন করেন, যারা মেহনত করে এটাকে করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আসি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে। আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন, সিরাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে।